সমাজে সংখ্যালঘু এবং নিম্ন স্তর বা সাবঅর্ডিনেট যতগুলো কণ্ঠস্বর আছে সবকিছুকে এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা অ্যাকনলেজ করবে, তাদেরকে অ্যাকোমোডেট করবে এবং ইনক্লুসিভ একটি সমাজ করবে সেই প্রত্যয় নিয়ে এবং যারা এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিতকরণ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, এই দাবি জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় আর লাগবে না। আমরা শুনেছি যে 2 জন গ্রেফতার হয়েছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকমই হচ্ছে যে 2-1 জন করে গ্রেফতার হয়, তারপর পুরো ইস্যুটাকে চাপা দিয়ে দেওয়া হয়। আমাদের বুঝতে হবে যে জিনিসটা চাপা দিয়ে দেওয়ার মতো বিষয় না, আমাদের আসল জায়গাগুলোতে প্রশ্ন করতে হবে যে এদের মদতদাতা কারা, এদের পেছনের শক্তি কারা, এবং এই যখন এই হামলা হয়েছে তখন পুলিশ প্রশাসন ওখানে ছিল, তারা কেন এই জিনিসটা আটকাতে পারেনি বা তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে? বারবার কয়েকজন মানুষ মিলে একটা মব ক্রিয়েট করে যে কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে, যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে হামলা মানে যে কোনো একটা দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে আসছে। তো আমরা কি মব তন্ত্রতেই থাকবো, নাকি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা বাকিরা এমন পদক্ষেপ নেবে যেটার মাধ্যমে এই মবকে মোবিলাইজ করার আটকানো যায় এবং এই ধরনের হামলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ তারা নেয়? এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিতে আসছেন রবিন ভাই। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই যে বিক্ষোভ সমাবেশ তার প্রতি সংহতি জানাতে এসেছি। আমরা দেখেছি গতকাল একটি দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে তাদের দাবি প্রকাশ করার জন্য, মত প্রকাশ করার জন্য তার একটি সমাবেশ করছিলেন, মিছিল করছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দুষ্কৃতিকারীরা, চিহ্নিত ব্যক্তিরা যাদেরকে সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করা যাচ্ছে, তারা হামলা করেছে এবং এই হামলায় আমার গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তার মধ্যে একজন নারী শিক্ষার্থী চেষ্টা, তার মাথায় 12টি সেলাই পড়েছে এবং সে আশঙ্কাজনক থেকে আল্লাহর ইচ্ছায় এখন একটু মুক্ত আছেন। কিন্তু আমরা বলতে চাই, বারবার এই স্বাধীন গণমাধ্যম, সাংবাদিক এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে, আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের যে কোনো ন্যায্য দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং